আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা হজরত নবী মুসা আলাইহিস সালামের একটি অবিস্মরণীয় গল্প জানব। আমরা সকলেই জানি হজরত নবী মুসা আলাইহিস সালাম প্রায় সময় আল্লাহ তাআলার নিকট বিভিন্ন প্রশ্ন করতেন এবং নানান বিষয় জানতে চাইতেন। তো একবার হজরত নবী মুসা আলাইহিস সালামের খুবই জানার আগ্রহ হলো যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে। তিনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলেন এবং জানতে চাইলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে আমাকে বলুন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, হে মুসা, আগামীকালকে সকালে তুমি এই পথের ধারে বসে থাকবে। যেই ব্যক্তি প্রথম এই পথ অতিক্রম করবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। পরের দিন সকালে হজরত নবী মুসা আলাইহিস সালাম সেই নির্দিষ্ট স্থানে গিয়ে বসলেন এবং অপেক্ষা করতে থাকলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন একটি লোক ছোট একটি ছেলেকে কোলে নিয়ে সেই পথ অতিক্রম করে যাচ্ছে। হজরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এই লোকটি নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। কিছুক্ষণ পর হজরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আবার প্রার্থনা করলেন এবং এবার তিনি পুনরায় জানতে চাইলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে আমাকে বলুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে পুনরায় জবাব আসলো, হে মুসা, তুমি একই স্থানে সন্ধ্যায় বসে থেকো। যে ব্যক্তি প্রথম এই পথ অতিক্রম করবে সে হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। অতঃপর হজরত নবী মুসা আলাইহিস সালাম সন্ধ্যায় গিয়ে সেই একই স্থানে বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন সকালের যেই লোকটি ছোট একটি ছেলেকে কোলে নিয়ে গিয়েছিল সেই লোকটি পুনরায় ফিরে আসছে। হজরত মুসা আলাইহিস সালাম এটি দেখে খুব অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, কিভাবে সকালের সবচেয়ে খারাপ ব্যক্তিটি সন্ধ্যায় সবচেয়ে ভালো ব্যক্তি হয়ে গেল? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, হে মুসা, যখন এই লোকটি জঙ্গলে প্রবেশ করলো তখন তার ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গলটি কত বড়? সে উত্তরে বলেছিল, বাবা, এই জঙ্গলটি অনেক বড়। ছেলেটি আবার পুনরায় প্রশ্ন করলো, বাবা, জঙ্গলটি থেকে কি বড় কোনো কিছু আছে? লোকটি পুনরায় জবাবে বলল, হ্যাঁ, আল্লাহর সৃষ্টিকুল এই জঙ্গল থেকেও অনেক বড়। ছেলেটি পুনরায় আবার তার বাবাকে প্রশ্ন করল, বাবা, আল্লাহর চেয়ে কি বড় কিছু আছে? তখন লোকটি বলল, না বাবা, আল্লাহ সবচেয়ে বড়। এই কথার পরে লোকটির অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাস জাগ্রত হয়। সে তার পূর্বের সকল পাপ থেকে আল্লাহর নিকট তাওবা করে এবং নিজেকে আল্লাহর পথে সমর্পিত করে, আল্লাহর পথে পরিচালিত করার প্রতিজ্ঞা করে। সে তাওবা করে নেয় এবং আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি একজন মানুষের জীবন যেই কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওবার মাধ্যমে সবচেয়ে খারাপ ব্যক্তি সবচেয়ে ভালো ব্যক্তিতে পরিণত হতে পারে। আল্লাহর রহমত ও ক্ষমা অসীম এবং আল্লাহ যে কোনো সময় তার যে কোনো বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তাতে লাইক দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।